শেখ হাসিনার বিচারের রায় এবং তা ঘিরে চলমান অস্থিরতা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা জল ঘোলা করে স্বৈরাচার ফেরাতে চায় তারাই নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন বিচার প্রতিহতে লকডাউনের নামে চোরা গোপ্তা হামলা চালাচ্ছে আওয়ামী লীগ। সর্দার রাজীবের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জা-মার্ক সেরেশারেলেট। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার সুযোগ নেই। নির্বাচনকে ঘোলাটে করার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী কার্যক্রম ঘোলাটে হবে কেন? সমস্ত জনগণের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে নাকি? দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত মতবিনিময়ে যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, পিআর সহ নানা অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। শুরু করেছে পিআর চাই, শুরু করেছে উচ্চ কক্ষে এটা চাই, উচ্চ ওইটা চাই। আরে বাবা, আপনাদের কোনো প্রস্তাবনাই দেশের মানুষের কাছে ছিল না। এখন আপনারা হঠাৎ করে এই সমস্ত প্রস্তাব দিয়ে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারছে না, আর সেই গণতন্ত্রকে আমরা পিছিয়ে দিতে চান। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার এই সংস্কৃতি যে আওয়ামী লীগের, তা আবারও প্রমাণ হয়েছে। যে পাপগুলো করেছেন, শিশু হত্যা করেছেন, কিশোর হত্যা করেছেন, শত শত, একটা দুটো নয়। এখন এই বিচারকে প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় 25 থেকে 30টি স্থানে চোরাগুপ্তভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, বাস চালককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নির্বাচন নিয়ে চলা ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। আওয়ামী ফ্যাসিবাদ ছিল জাতির শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল, যারা। সর্দার রাজীব, RTV, ঢাকা।